আল্লাহ 3টা বছর পরীক্ষা করেছেন এ জাতির নেতৃত্ব দেওয়ার জন্য। আমাদের বড় দুঃখ লাগে, আমাদের এই দেশ যদি বিগত বছরে রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে চলতে পারে, আমাদের এই দেশ যদি বিগত বছরে শেখ মুজিবুর রহমানের আদর্শে চলতে পারে, আমাদের এই দেশ যদি বিগত বছরে জিয়াউর রহমানের আদর্শে চলতে পারে, তাহলে আমরা 99% মুসলমান বুকে হাত দিয়ে কথা কেন বলতে পারবো না আগামী দিনে এদেশ মুসলমানদের কলিজা নয়, গোটা মানব জাতির কলিজা মুহাম্মদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে। কাজেই পরিষ্কার পয়গাম দিয়ে যাই, আল্লামা মামুনুল হক জলে ভেসে আসে নাই। যারা তোমরা বন্ধ করে দিতে চেয়েছিলে, লাভ হয় নাই, ইঁদুরের মতো গর্তে পালিয়েছ। আগামীতে যারা ক্ষমতায় বসবে, খবরদার সতর্ক করে বলে দেই, বিগত বছরে যারা ক্ষমতা চালিয়ে মানুষের উপর নির্যাতন করে যেই অত্যাচারের শিকার করেছিল, তারা যেভাবে জনগণের জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালিয়েছে, আগামীতে আলেমদের উপর চোখ রাঙিয়ে কথা বলবার দুঃসাহস করলে তোমাদেরও সেই অবস্থা হবে। কাজেই আমাদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে হবে, মামুনুল হক সাহেবের এই গণজোয়ার দেখে আমাদেরকে আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। আমরা হুজুরের গণজোয়ার দেখে হুজুরের দলকে মজবুত করব ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আমাদেরকে এটাও সতর্ক থাকতে হবে, স্বাধীনতা অর্জন করেছে আমরা 20-21 দিনের মাথায়। খবরদার এই স্বাধীনতা আমাকে তোমাকে ধরে রাখতে হবে। স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী কখনো ডাক্তার লীগের নামে, কখনো আনসার লীগের নামে, কখনো উলামা লীগের নামে বিভিন্ন জায়গায় তারা পায়তারা করবার চেষ্টা করে। আমাদের চক্ষু শীতল রাখতে হবে, কোন বাতিল পন্থী যেন এই স্বাধীনতাকে কেড়ে নিতে না পারে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।